আজকে আমরা ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি প্যারাবোলাটা বলছি। অর্থাৎ প্যারাবোলাটা কাকে বলে? আমরা সার্কেল করতে গিয়ে একটা কনিক সেকশনের ইকুয়েশন লিখেছিলাম। সেটা যদি মনে থাকে তাহলে মনে করো, আর যদি মনে না থাকে তাহলে এটা ফলো করো। ax² + by² + 2hxy + 2gx + 2fy + c = 0। মনে আছে? এটা হচ্ছে কনিক সেকশনের ইকুয়েশনটা। এবার এটা কখন সার্কেলকে হবে সেটা আমি বলেছিলাম। ইফ a = b and h = 0, তাহলে এটা হচ্ছে সার্কেল হবে। এই কন্ডিশনগুলো তোমাকে মনে রাখতে হবে। ইফ h² = ab, তাহলে সেটা হবে প্যারাবোলা। সার্কেলের বাংলা হচ্ছে বৃত্ত, প্যারাবোলার বাংলা হচ্ছে অধিবৃত্ত। বৃত্তটা আমি লিখলাম না, তোমরা সবাই জানো, তাও লিখে দিচ্ছি বৃত্ত। ইফ h² <= ab, তাহলে সেটা হবে ইলিপস। এটা ইলিপস মানে হচ্ছে উপবৃত্ত। তোমরা জানো হচ্ছে কেপলারস ল পড়েছো ফিজিক্সে, বা জিওগ্রাফিতেও যারা ক্লাস 10-এ পড়েছো কেপলারস ল, তাহলে গ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘুরে, এটা তোমরা জানো। সেই উপবৃত্ত হচ্ছে ইলিপস। h² যদি <1 হয়, ab হয়, তাহলে সেটা হচ্ছে হাইপারবোলা। সেটা হচ্ছে পরাবৃত্ত, সেটাকে বলে পরাবৃত্ত। এই কন্ডিশনগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে ফার্স্টে কি কনিক সেকশনের ইকুয়েশনটা মনে রাখতে হবে। সেটা কি? ax² + by² + 2hxy + 2gx + 2fy + c = 0। এটা কিন্তু মুখস্থই রাখতে হবে। এটা মুখস্থ না রাখলে তুমি মনে রাখতে পারবে না। তাহলে সার্কেলের কন্ডিশনটা কি? x² এর কোএফিসিয়েন্ট আর y² এর কোএফিসিয়েন্টগুলো ইকুয়াল হতে হবে। আর এই যে xy এর যে টার্মটা আছে সেটা থাকবে না। ম্যাথমেটিক্সের টার্ম থাকবে না মানে কি? তার যে কোএফিসিয়েন্টটা সেটা 0 হতে হবে। তাই জন্য h = 0। তাহলে এটা সার্কেল। h², এই যে h² xy যে কোএফিসিয়েন্টে আছে h, 2h আছে, কিন্তু h² যদি x² কোএফিসিয়েন্ট আর y² কোএফিসিয়েন্টের প্রোডাক্টের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে তার লোকাসটা হয় প্যারাবোলা। আর যদি h² এর ভ্যালুটা x² এর কোএফিসিয়েন্ট আর y² এর কোএফিসিয়েন্টের প্রোডাক্টের থেকে ছোট হয়, তাহলে তার লোকাসটা হয় ইলিপস। আর h² এর ভ্যালুটা যদি x² y² এর কোএফিসিয়েন্টের প্রোডাক্টের থেকে বড় হয়, তাহলে সেটা হয় প্যারাবোলা। এটা একদম মনের মধ্যে ঢুকিয়ে রাখো। এবার প্যারাবোলাটা কি, কীরকমভাবে তার ডেফিনেশনটা টানা যায়। এটা তোমরা জানো, হরিজেন্টাল লাইন ইজ কল্ড এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন ইজ কল্ড ওয়াই অ্যাক্সিস। তার মানে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এইটা দুটো একটা হরিজেন্টাল লাইন এন্ড ভার্টিক্যাল লাইন পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট অ্যাট ও, অর্থাৎ ও পয়েন্টে এরা ছেদ করেছে। এবার একটা ফিক্সড পয়েন্ট আছে, মনে করো এস। ফিক্সড পয়েন্টের অরিজিন থেকে তার ডিস্টেন্সটা আমি ধরে নিলাম এ, যেহেতু এক্স অক্ষের ওপরে আছে তার কোঅর্ডিনেট হচ্ছে a0। একটা মুভেবল পয়েন্ট হচ্ছে পি, আর একটা ফিক্সড লাইন, এইটা এই অরিজিন থেকে ফিক্সড পয়েন্টটা যত দূরে থাকবে, অরিজিন থেকে ফিক্সড লাইনটাও ঠিক তত দূরে। তাহলে এইটা যদি এ হয়, তাহলে এইটা কি হবে? -a, যেহেতু এক্স অক্ষের ওপরে আছে, ওয়াই কোঅর্ডিনেটটা 0। অর্থাৎ একটা ফিক্সড পয়েন্ট থেকে মুভেবল পয়েন্টের ডিস্টেন্স আর ফিক্সড লাইন থেকে মুভেবল পয়েন্টের ডিস্টেন্স, এটা যদি ইকুয়াল হয়, তবে পি এর লোকাসটা হয় প্যারাবোলা। ওকে, এবার আমি দেখো এই ডিস্টেন্সটা কি করে বের করবে। পি এর কোঅর্ডিনেট একটা আছে x, y, তাহলে এই ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস তোমরা ক্লাস 9-এ করেছো। √of ওই x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস অফ y2 - y1 এর হোল স্কোয়ার, এই ডিস্টেন্সটা বের করবে। একটা পয়েন্ট থেকে একটা লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটাও তোমরা স্ট্রেট লাইন করার সময় শিখেছো। ধরো এইচকে পয়েন্টটা আর লাইনটা হচ্ছে ax + by + c। ধরো এইচকে পয়েন্টটা আছে আর লাইনটা হচ্ছে ax + by + c = 0। এই এইচকে পয়েন্ট থেকে এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কী হবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে, বলো, h + bk + c / √of a² + b²। এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা যখন ইকুয়াল হবে, তখন তার লোকাস মানে সঞ্চার পথ, বাংলায় বলে সঞ্চার পথ, তার সঞ্চার পথটা হবে অধিবৃত্ত। শেপটা এরকম হবে।
এবার শেপটা দেখো, এই পেট এইটা বাড়তে থাকবে, এটা কখনো ছোট হতে পারবে না। এবার এইভাবে বাড়তে থাকবে এটা, এই হচ্ছে তার আকৃতিটা দাঁড়ালো। এবার এর আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা বের করতে চলেছি। পি পয়েন্ট, মুভেবল পয়েন্ট পি, এর থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এক্স অ্যাক্সিসের ওপরে, এটা আমি এন নাম দিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তাহলে এস পি এন, এই যে আমি শেড করে দিলাম দেখো, এস পি এন এই ট্রায়াঙ্গেলটা কী হলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী হয়, পাইথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই হয়। পাইথাগোরাসের সূত্র কী বলেছে, হাইপোটেনিউজের স্কোয়ার ইকুয়ালস টু হাইট স্কোয়ার